আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সাভার সরকারি কলেজের আগামীকাল থেকে আমাদের ইসলামিক স্টাডিজের টেক্সট এক্সাম শুরু হতে পারে। আমাদের রমজানের পরে চতুর্থ বর্ষের ফাইনাল এক্সামিনেশন আছে। সেই জন্য আমাদের এই রমজানের আগে, অর্থাৎ 2-3টা রমজান থাকতে পারে মনে হয়, মেবি। তো আগামীকাল থেকে এক্সামিনেশন শুরু, আমাদের টেক্সট এক্সামিনেশন। তো আমাদের সাবজেক্ট হলো 9টি। এই ইসলামিক স্টাডিজ আমাদের বিষয় হলো, সাবজেক্ট হলো 9টি। আগামীকাল আমাদের যেটা চলবে, পরীক্ষা শুরু হবে, সেটা হলো বাস্তব জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো বিষয় কোড হলো 24-18-01, 24-18-01। আশা করি এই বাস্তব জীবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর বাণী আমাদের ইসলামিক স্টাডিজের একটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টির মধ্যে, এই অধ্যায়ের মধ্যে, এই বিষয়টির মধ্যে 18টি অধ্যায় আছে। কয়টি? 18টি অধ্যায় আছে। যদি শুনেন, আশা করি আলহামদুলিল্লাহ ভালো লাগবে, জীবনে কাজে লাগবে। আর যদি এই ভিডিওটি কোনো পরীক্ষার্থী ভাইয়েরা দেখেন, তাহলে তোমাদের তো অনেক উপকার হবে। আর আমাদের মতো যারা সাধারণ মানুষ আছি, অবশ্যই কাজে লাগবে। 1 নাম্বার হলো প্রথম অধ্যায়। 1 নাম্বার অধ্যায় হলো as-সুন্নাহ পরিচিতি, লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু। সুন্নাহ সম্পর্কে প্রথম অধ্যায়টি হবে সুন্নাহ সম্পর্কে। এত লম্বা যদি বিস্তারিত আলোচনা করি, তাহলে অনেক লম্বা ভিডিও হবে। সেক্ষেত্রে আমি শুধু অধ্যায়টা বলে যাব। অর্থাৎ প্রথম অধ্যায় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিচিতি সম্পর্কে। আর দ্বিতীয় অধ্যায় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর সুন্নতের অনুসরণের, অনুকরণের আবশ্যকতা। দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসে কিভাবে নিয়ত করতেন, ইখলাস ও নিয়ত। তৃতীয় অধ্যায় হলো ইখলাস ও নিয়ত সম্পর্কে। আর চতুর্থ অধ্যায় হলো 4 নম্বর অধ্যায় হলো তাওবা সম্পর্কে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তাওবা, একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তব জীবনে প্রকৃত মুমিন মুত্তাকিন হতে হলে অবশ্যই আপনাকে তাওবা করতে হবে। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার পর্যন্ত তাওবা করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর পঞ্চম অধ্যায় হলো সবর ও ধৈর্য ধারণ করা। এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার জীবনে যদি কোনো কিছু করতে চান, আপনি যদি উপরে উঠতে চান, তাহলে অবশ্যই আপনার 1 নাম্বারের মধ্যে ধৈর্য এবং সবর করা লাগবে। এরপরে 6ষ্ঠ নাম্বার অধ্যায় হলো সত্যবাদী ও মিথ্যাচার। জীবনে যদি আপনি উন্নত করতে চান, মানুষের সাথে ভালোভাবে মিশতে চান, তাহলে আপনার সত্য পথে চলতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা বলা যাবে না এবং মিথ্যাকে পরিহার করতে হবে। এরপরে 7ম নম্বর অধ্যায় হলো, অর্থাৎ 7 নম্বর পাঠ হলো আমাদের তাকওয়া। অর্থাৎ তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আপনার তাকওয়া অনুসারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি তাকওয়া অর্জনকারীকে পছন্দ করি, আল্লাহ তাআলা বলেন। এরপরে 8ম নম্বর অধ্যায় হলো তাওয়াক্কুল। প্রকৃত মুমিন মুত্তাকিনের 5টি গুণ আছে, তার মধ্যে 3 নাম্বার গুণটি হলো ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা।
সব জায়গায় সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে। ৯ নম্বর অধ্যায় হলো ইস্তেকামাত ও অবিচল নিশ্চলতা। যে কোনো একটা জায়গার মধ্যে আপনার ইস্তেকামাত থাকতে হবে, অবিচল থাকতে হবে, ইনস্ট্রং থাকতে হবে, সত্যর পথে নিষ্ঠান থাকতে হবে। ১০ নম্বর অধ্যায় কাজ হলো উত্তম কাজের অগ্রসর হওয়া, ভালো কাজ করতে হবে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ দিতে হবে, মন্দ কাজ থেকে আপনাকে বিরত রাখতে হবে, বিরত থাকতে হবে। একাদশ অধ্যায় অর্থাৎ ১১ নম্বর অধ্যায় হলো সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করা। এই যে খুব চমৎকার, আপনি ভালো কাজ করবেন, ভালো কাজের আহ্বান করবেন, মন্দ কাজ করবেন না, মন্দ কাজ থেকে বিরত রাখবেন। খুব চমৎকার একটি অধ্যায়। এরপরে ১২ নম্বর অধ্যায় হলো আমানত। আল্লাহ, আমানত খুবই একটি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটা সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমানত রাখে, আমানত যারা সব নিজের সবকিছু আমানত রাখতে পারে, হেফাজত রাখতে পারে, আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য জান্নাতের ঘোষণা করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন আমানত রাখার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন, সত্যবাদী উপাধি দিয়েছে। ১৩ নম্বর অধ্যায় হলো জুলুম বা অন্যায় অত্যাচার। জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। ১৪ নম্বর অধ্যায় হলো নিজের হাতে উপার্জন করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি ভালোবাসতেন নিজের হাতের কামাই কে আল্লাহ তাআলার ইবাদত করাটা অনেক পছন্দ করে। নিজের হাতে কামাই করতে কোনো লজ্জাবোধ নেই। ১৫ নম্বর অধ্যায় হলো প্রতারণা। কারো সাথে প্রতারণা করা যাবে না। ১৬ নম্বর অধ্যায় হলো গর্ব অহংকার। আল্লাহু আকবার। কারো সাথে কোনো কিছু জিনিস নিয়ে গর্ব করা যাবে না, কারো সাথে অহংকার করা যাবে না, কারণ সবকিছু তো আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা গর্ব করবে, আল্লাহ তাআলা অহংকার করবে। আল্লাহ তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে অহংকার করে, গর্ব করে, সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। এরপরে ১৭ নম্বর অধ্যায় হলো মুসলমানদের পরস্পরের কথাবার্তা। খুব একটি গুরুত্বপূর্ণ। আপনি যদি মানুষের সাথে কমিউনিকেশন রাখতে চান, তাহলে আপনার সুন্দরভাবে কথা বলতে জানতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে। যদি কথা বলতে জানেন, তাহলে আলহামদুলিল্লাহ আপনার স্থান সব জায়গায় সসম্মানের জায়গা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ১৮ নাম্বার অধ্যায় হলো অশ্লীল কথাবার্তা বলা নিষেধ। আল্লাহু আকবার, আল্লাহ। যে জুবান দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করি, যে জুবান দিয়ে আমরা আহার করি, সেই জুবান দিয়ে কেমনে আমরা গীবত করি, শিকায়াত করি, মিথ্যা কথা বলি, চুগলখড়ি করি এই জুবান দিয়ে। সেজন্য অশ্লীল কথাবার্তা বলা যাবে না। অশ্লীল কথাবার্তা বলা যাবে না, কারণ অশ্লীল কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অশ্লীল কথাবার্তা বলে তারা হলো ফাসিক, ফুসুক। কারণ যেই জুবান দিয়ে আল্লাহকে ডাকি, যেই জুবান দিয়ে আমরা কুরআন পড়ি, যেই জুবান দিয়ে আমরা হাদিস অধ্যয়ন করি, যেই জুবান দিয়ে মানুষের সাথে কথোপকথন করি, আমরা সেই জুবান দিয়ে কিভাবে মানুষকে অশ্লীল ভাষায় কথা বলি, মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করি, এটা করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। যে অপদস্থ কাজগুলো আছে সেটা থেকে বিরত রাখুক, আর যেই ভালো কর্ম আছে সেগুলো আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।